প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। এসএসসি গণিত সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি রফিক। আজ আমরা করব অনুশীলনী 9.2। 9.2 নিয়ে আমি এর আগেই আরেকটি ভিডিও আপলোড দিয়েছি, পার্ট 1। সেখানে আমি প্রথম দিকের অঙ্কগুলো দেখিয়েছি। আজ আমি দ্বিতীয় পার্টে এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করে দিব। আশা করি তোমরা এর আগের ভিডিওটা মানে পার্ট 1টা দেখে নিয়েছো। যদি দেখে না থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অথবা প্লে লিস্ট থেকে তোমরা অনুশীলনী 9.2 এর পার্ট 1 ভিডিওটি দেখে নেবে। তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের একটি আইডিয়া হয়ে যাবে এবং তোমরা যে মানগুলো রয়েছে, যে মানের যে ছকটি আমি এঁকে দিয়েছিলাম বোর্ডে, সেটাও তোমরা দেখে নিতে পারবে। তাহলে বাকি অঙ্কগুলো বুঝতে তোমাদের সহজ হবে। তো আশা করি তোমরা সেই কাজটি করে নেবে। তাহলে আমি আজকের ভিডিওতে চলে যাচ্ছি। তাহলে আজ যে আমরা অঙ্কগুলো করব, আমি সরাসরি অঙ্ক করার জন্য বোর্ডে চলে যাচ্ছি। হ্যাঁ স্টুডেন্টস, তাহলে দেখো আমি বোর্ডে 21 নং অঙ্কটি তুলে নিয়েছি। 21 নং রয়েছে এ ও বি সূক্ষ্ম কোণ এবং cot a plus b = 1 এবং cot a minus b = √3 হলে a ও b এর মান নির্ণয় করো। তো নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারছো যে আমাদের এই অংশটা থেকে, অর্থাৎ cot * a plus b = 1 এবং cot * a minus b = √3, এই দুইটা অংশ থেকে আমাদের সমীকরণ গঠন করে আমাদের a এবং b চলকের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে দেওয়া আছে দেখো দেওয়া আছে cot a plus b = 1। তাহলে আমরা cot a plus b এর মান 1 দেওয়া আছে, =1 দেওয়া আছে। এখন খেয়াল করো আমরা কি করতে পারি। তাহলে আমরা লিখব যে cot a plus b = দেখো cot কত ডিগ্রির মান 1। তাহলে আমরা জানি যে tan এবং cot এর বেলায় 45 ডিগ্রি মান 1। তাহলে আমরা লিখি cot 45 ডিগ্রি। তাহলে tan cot 45 ডিগ্রির মান হলো 1। তাহলে আমরা 1 এর পরিবর্তে cot 45 ডিগ্রি লিখলাম। এবারে খেয়াল করে এতে সুবিধা হয়েছে যে আমরা এই cot এবং এই cot যদি আমরা কাটা দিই উভয় পাশ থেকে, তাহলে আমাদের থাকতেছে a plus b = 45 ডিগ্রি। তাহলে খেয়াল করো আমাদের যেহেতু ab এর মান বের করতে হবে, আমরা কিন্তু এখন a plus b এর মান 45 ডিগ্রি পেয়ে গেছি আমাদের যে প্রথম অংশটা ছিল সেটা থেকে। তাহলে আমরা এটাকে একটা সমীকরণ ধরে নেই, যে আমরা ধরে নিলাম এটাকে 1 নং সমীকরণ। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় অংশটার কাজ করি। আবার দেখো cot a minus b = √3। একইভাবে আমরা এটাকে লিখব cot a minus b = cot, তোমাদের নিশ্চয়ই সূত্র মুখস্থ হয়ে গিয়েছে যে cot 30 ডিগ্রি মান √3। তাহলে আমরা এখানে লিখব cot 30 ডিগ্রি। বা আমরা যদি উভয় পাশ থেকে cot এবং এই cot কে বাদ দিয়ে দিই বা কাটা দিয়ে দিই, তাহলে আমাদের থাকে a minus b = 30 ডিগ্রি। আমরা এটাকে লিখলাম 2 নং সমীকরণ। এবার একটু খেয়াল করো, আমাদের 1 নং সমীকরণ a plus b এর মান 45 ডিগ্রি আর 2 নং সমীকরণ a minus b এর মান 30 ডিগ্রি। তাহলে আমরা যদি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে এর মানটা বের করে ফেলতে পারবো। কারণ এই b একবার প্লাস আর একবার মাইনাস আছে, এটা যোগ করার কারণে বাতিল হয়ে যাবে। তাহলে আমরা লিখি 1 নং ও 2 নং যোগ করি। তাহলে যোগ করার জন্য আমরা প্রথমে তুলে নেই a plus b = 45 ডিগ্রি আর নিচে আছে a minus b = 30 ডিগ্রি। আমরা যোগ করব যেহেতু, তাহলে আমাদের হচ্ছে 2a = 75 ডিগ্রি। তাহলে দেখো আমরা 2a সমান পাচ্ছি 75 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে অবশ্যই এর মানটা বের করতে পারবো। a তাহলে আমাদের হবে 75 এর নিচে হবে 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি, কাটাকাটি যেহেতু আমাদের এখানে আমরা করতে পারবো না, তাহলে আমাদের এখানে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দিলে আমরা পাবো
দেখো আমরা এখানে যদি ভাগ করি, আমরা অন্য জায়গায় যদি রাফ করি, তাহলে 75কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 37 1/2। কারণ 37 আর 37 তোমরা জানো 35 35 70, 37 আর 37 হবে 74, তাহলে 1 থাকবে, আমরা 1 2 লিখে দিলাম। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 37 আর মানে 37 সমস্ত 2 এর 1। তাহলে আমরা যদি এর মান যেহেতু আমরা যোগ করে পেয়ে গিয়েছি, তাহলে আমরা যদি বিয়োগ করে দেই 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই 30 বি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে আবার লিখে ফেলি যে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। তাহলে 1 নং হচ্ছে আমাদের a প্লাস বি, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, আর 2 নং হচ্ছে আমাদের a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। খেয়াল করো আমরা যদি এটাকে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমাদের নিচের সাইনটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা বাতিল হয়ে যাবে, বি আর বি মিলে হবে 2b, তাহলে আমরা 2b এর মান পাচ্ছি কত 15 ডিগ্রি, যেহেতু আমরা মাইনাস করে দিচ্ছি 15 ডিগ্রি, তাহলে আমরা b এর মান পাচ্ছি 15/2। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি যে b ইকুয়াল টু 7 সমস্ত 1/2। তাহলে আমরা a এবং b এর মান পেয়ে গেলাম। আমরা এখানে লিখতে পারি সুতরাং a ইকুয়াল টু 37 1/2 এবং b ইকুয়াল টু 7/2। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এ ধরনের অঙ্ককে প্রথমে আমরা যেই মানটা এইটা দেওয়া আছে, যে সমীকরণটা দেওয়া আছে সেটা তুলে আমরা a b এর মান বের করব, তারপর আরেকটা সমীকরণ তুলে আমরা a b এর মান বের করব, সেই 1 নং এবং 2 নং সমীকরণটা যোগ অথবা বিয়োগ করেই কিন্তু আমরা a এবং b এর মান বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছো, এবং এই ধরনের অঙ্ক আরো করা হয়েছে, সামনে আরো করা হবে, এগুলো করতে করতে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপরে আমি বোর্ডে 22 নং অঙ্কটি তুলে নিয়েছি। 22 নং বলছে দেখাও যে cos 3a ইকুয়াল টু cos কিউব a 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়। তাহলে আমাদের এখানে a এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, এই এর মানটা বসিয়ে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো আমাদের যেহেতু এখানে প্রমাণ করতে হবে, দেখাতে হবে, তাহলে আমরা এই সমান সমানের বাম দিকের অংশটাকে আমরা বাম পক্ষ লিখব। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড আছে আমাদের cos 3a। তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি সমান সমান, আমি ডান পাশে লিখছি, এর মান যেহেতু আমাদের 30 মানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি cos 3 ইনটু 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি cos 3 দিয়ে যদি আমি 30 কে গুণ করি তাহলে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু প্রথম বাম পক্ষের মান পেয়েছি 0। আমরা প্রথমে cos 3a এর মান বসিয়েছি 30 ডিগ্রি, 3 দিয়ে গুণ করাতে হয়েছে 90, তাহলে cos 90 ডিগ্রির মান আমরা জানি 0। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ডান পক্ষ শুরু করব। তাহলে আমরা এবার করছি রাইট হ্যান্ড সাইড আমি তুলে নিচ্ছি। এখানে আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে আমি লিখতেছি 4 cos কিউব 30 ডিগ্রি, কারণ আমি এর মান বসাচ্ছি 30 ডিগ্রি। তাহলে এরপর দেখো মাইনাস 3 cos 30 ডিগ্রি। তাহলে এবার খেয়াল করো 4 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তোমরা মানগুলো মুখস্থ করে ফেলবে ধীরে ধীরে। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এটার উপরে কিউব আছে, তাহলে আমি প্রথমে √3/2 লিখে এটার উপরে কিউব দিচ্ছি, মাইনাস দেখো 3 ইনটু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমি এবার এই কিউবের কাজটা করে ফেলি। দেখো √3 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 3√3। এটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে এর মানে হচ্ছে √3 গুণ √3 গুণ √3, 3 বার গুণ করব আমরা। তাহলে 2 বার গুণ করলে
আর √3 আর √3 গুণ করলে 3 হয়ে যাবে, আর একটা √3 থেকে যাবে, সেজন্য √3 কিউব করলে হয় 3√3, আর 2 এর উপর কিউব থাকলে হয় 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস এখানে দেখো 3 এর সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে যেহেতু নিচে 2, 3 এর সাথে গুণ কোনো কাটাকাটি করা যায় না, তাহলে আমরা এখানে লিখব 3√3 আর নিচে 2। এখন দেখো এখানে আছে 4, এখানে আছে 8, তো আমরা যদি 4 দিয়ে যদি কাটি তাহলে আমরা কিন্তু 2 পাচ্ছি, তাহলে আমাদের উপরে থাকছে 3√3 আর নিচে হচ্ছে 2 মাইনাস 3√3/2। তাহলে একদম সেম জিনিস, 3√3/2 মাইনাস 3√3/2, এরকম হলে আমরা অবশ্যই লিখব 0। তাহলে আমাদের এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা মান পেয়েছিলাম 0, আমরা রাইট হ্যান্ড সাইডেরও মান পেয়েছি 0। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এই যে cos 3a equal to 4 cos cube a minus 3 cos a, মানে এই যে সমীকরণটা বা এই যে উক্তিটা এটা সঠিক, তাহলে আমরা সেটা প্রমাণ করেছি, দেখানো হলো। তাহলে এরপরে আমরা চলে আসলাম 23 নং অঙ্কে। এখানে বলেছে সমাধান করো sin θ plus cos θ equal to 1 যখন 0 ডিগ্রি, মানে থিটার মান যখন 0 ডিগ্রি সমান বা তার চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট বা তার 90 ডিগ্রি সমান হবে। তাহলে আমাদের সামনে সমাধান করার জন্য এই অংশটা রয়েছে, আর আমরা জানি যে সমাধান করা মানে হচ্ছে এখানে আমাদেরকে থিটার মানটা বের করতে হবে। এখানে অজ্ঞাত চলকটা হচ্ছে থিটা, তাহলে আমাদের থিটার মানটা বের করার জন্য আমরা প্রথমে সমাধানের সমীকরণটা তুলে নিই। দেখো sin θ plus cos θ equal to 1। তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি, আমরা উভয়কে বর্গ করব। কেন বর্গ করব, আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ারের সূত্রটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এটার মান 1 বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখি উভয়কে বর্গ করব। তাহলে বর্গ করার আগে আমরা বর্গের সাইনটা দিয়ে নিই, sin θ plus cos θ, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব সমান সমান 1 এর উপর স্কয়ার দিব, আমরা সাইড নোট দিয়ে দিব যে উভয়কে বর্গ করে। দেখো এই সাইড নোটগুলি খুব বেশি জরুরি না, এই সাইড নোটগুলি না থাকলেও টিচার নিশ্চয়ই বুঝতে পারবে যে এখানে তুমি কি কাজটি করেছো, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি সাইড নোটগুলি বলে দিব এবং সাইড নোটটা লিখে দেব। দেখো তাহলে আমাদের এখানে আছে sin θ plus cos θ হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে a এবং এটাকে b চিন্তা করি তাহলে আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করব। এখানে a plus b হোল স্কয়ার সূত্র, a plus b হোল স্কয়ার সূত্র হচ্ছে দেখো a স্কয়ার মানে sin স্কয়ার θ plus 2 sin θ cos θ plus cos স্কয়ার θ equal to 1। 1 এর উপর বর্গ করলে বা 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয়। এবার খেয়াল করো আমাদের এখানে sin স্কয়ার θ এবং cos স্কয়ার θ এই দুটোকে আমরা পাশাপাশি লিখব, কারণ আমরা এটা সূত্র প্রয়োগ করার জন্যই আমরা মূলত এই কাজটি করেছিলাম। তাহলে আমরা লিখব sin স্কয়ার θ plus cos স্কয়ার θ plus তারপরে আমরা এটা লিখে দিব যে 2 sin θ cos θ সমান সমান 1। এবার তোমাদের মনে আছে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1 বসিয়ে দিব এবং প্লাস 2 sin a ইনটু cos a সমান সমান 1। দেখো এই ধরনের ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি, উভয় পক্ষ থেকে 1 মাইনাস করে আমরা নিচে বসিয়ে দিতে পারি কিছু না লিখে, জাস্ট শুধু পরের লাইনে আমরা এটা লিখে দিব, সামনে সমান সমান দিয়ে দিব। আর সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে যে 1টা গেলেও কোথায় হঠাৎ চট করে মাথায় না আসতে পারে, সেই জন্য আমরা যে বীজগণিতের একবারে ট্র্যাডিশনাল যে সিস্টেম আছে সেটা করবো। আমরা এই 1টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা লিখব 2 sin θ cos θ ইকুয়াল টু 1 মাইনাস 1, মানে এই 1টাকে বাম পাশে থেকে ডান পাশে নিলে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে পরের লাইনে আমরা এমনিতেই শূন্য পেয়ে যাচ্ছি। তাহলে বা 2 sin θ cos θ equal to 0, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0 থাকবে। বা দেখো আমাদের এই 2 এর প্রয়োজন নেই, আমাদের মান বের করতে হবে θ, তাহলে তার সাথে যত সহগ আছে যত সংখ্যা আছে সবকে আমরা ডান পাশে পাঠাবো এবং সেটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব। তাহলে আমরা এই 2টাকেও বাদ দিয়ে দিই, তাহলে আমরা লিখি sin θ ইনটু cos θ। এই 2টাকে আমরা কি করব, কিভাবে বাদ দিব, আমরা যদি লিখি উভয়কে 2 দিয়ে ভাগ করি তাহলে এই 2 কাটা যাবে এবং 0 এর নিচে 2 থাকলে 0ই হবে। সেটা না করে আমরা ওই একই ট্র্যাডিশনাল পদ্ধতিতে এটা পক্ষান্তর করব,
এই 2টাকে 0 নিচে দিয়ে দিব, তাহলে পরের লাইন মানে আমাদের একটি লাইন বেশি করতে হচ্ছে কিন্তু আমাদের বুঝতে সহজ হবে এবং পরবর্তীতে কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা লিখলাম sin θ cos θ = 0। এবার খেয়াল করো এখানে কিন্তু sin θ এবং cos θ দুইটা ইনটু অবস্থা আছে, 0 আছে, তার মানে যে কোনো একটাকে যদি আমি রাখি আরেকটাকে ডান পাশে পাঠাই তাহলে কিন্তু অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থিটার মান বের করতে হবে, এবং sin θ রয়েছে cos θ রয়েছে। তাহলে আমরা যদি sin θ ধরে থিটার মান বের করি তাহলে একটা মান বের হবে, cos θ ধরে যদি আমরা বের করি তাহলে আমাদের আরেকটা মান বের হবে। অর্থাৎ আমাদের এখানে থিটার দুইটা মান থাকবে। এখানে কিন্তু দুইটা মানের সম্ভাবনাই রয়েছে, কারণ থিটার মানটা 0 থেকে সমান বা বড় হবে, 90 থেকে ছোট বা সমান হবে। এই আমাদের যে শর্তটা দিয়েছে সেই শর্তটা ভায়োলেট না করে আমাদের মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সাইন দিয়ে মানটা বের করি, তাহলে cosটাকে ডান পাশে দিয়ে আমরা 0 করে দিব, তাহলে বা sin θ = আমরা 0 লিখতে পারি। আর এই ট্র্যাডিশনাল সিস্টেমে যদি আমরা এই 0 নিচে cos θ লিখি তাহলেও কিন্তু পরের আরেকটা লাইন করতে হবে, সেই লাইনে 0 হয়ে যাবে। তাই আমি সরাসরি 0 লিখে দিচ্ছি, আমি এই দুইটা অপশনে দেখিয়েছি, তাহলে এটাকে আর সেই অপশনে গেলাম না। দেখো তাহলে এখন আমরা এই cosটাকে ডান পাশে পাঠানোর কারণে 0 হয়ে গেল, এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, আমি এখানে আর লিখলাম না। তাহলে sin θ কত ডিগ্রি মানের জন্য আমরা 0 লিখতে পারি, এখানে 0 আছে, তাহলে আমরা লিখব যে sin θ = এখানে দেখো 0 আছে, তাহলে sin কত ডিগ্রির মান 0, আমরা জানি sin 0 ডিগ্রির মান 0, তাহলে আমরা লিখব sin 0 ডিগ্রি। খেয়াল করো এখানে কিন্তু 0 ছিল আর এখন কিন্তু 0 ডিগ্রি। ডিগ্রিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মানটা বের করতে হবে ডিগ্রির। তাহলে আমরা যদি এই সাইন এবং এই সাইনটা কাটা দিয়ে দিই তাহলে সুতরাং আমরা থিটার মান পাচ্ছি 0 ডিগ্রি। থিটার মান পাচ্ছি 0 ডিগ্রি, ভালো করে খেয়াল করবি। তাহলে আমরা একবার থিটার মান 0 ডিগ্রি পাচ্ছি, তার এখানে বলছে থিটার মান 0 ডিগ্রি সমান হতে পারবে বা তার চেয়ে বড় হবে। তাহলে যেহেতু সমান পেয়ে গেছি সুতরাং আমাদের একটা মান সঠিক, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা cos দিয়ে মানটা ধরি আবার, অথবা এখানে যদি আমরা সাইনটাকে রেখে cosটাকে ডান পাশে পাঠাইছি, এর জন্য sin θ সমান 0 হয়েছে, 0 হয়েছে। আমরা যদি সাইনটাকে ডান পাশে পাঠাই cosটাকে রেখে দিই তাহলে cos সমান 0 ডিগ্রি হবে। তাহলে অথবা cos θ = 0 বা cos θ = cos, দেখো সাইনের বিপরীত cos, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 0 আর sin 0 ডিগ্রি মান 0, তাহলে cos এর বেলায় কি হবে, cos 90 ডিগ্রি মান হবে 0। তাহলে এখানে ডিগ্রিটা খুব ভালো করে খেয়াল করে দিতে হবে, কারণ আমরা থিটার মানটা বের করছি যেটা ডিগ্রি হবে, তাহলে আমরা থিটার মান পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, cos এবং cosটাকে কাটা দিয়ে দিলে। তাহলে খেয়াল করো আমরা একবার থিটার মান পেয়েছি 0 ডিগ্রি আর একবার পেয়েছি 90 ডিগ্রি, দুইটাই আমাদের শর্ত অনুযায়ী সঠিক আছে। তাহলে আমরা সূত্র লিখতে পারি, সুতরাং নির্ণয় সমাধান θ = 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তাহলে থিটার মান হবে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আমি বারবার বলছি ডিগ্রিটা যেন তোমাদের মেনশন করতে দিতে ভুল না হয়। দেখো এরপরে আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি আমাদের সৃজনশীল যে কয়েকটি দেওয়া রয়েছে শেষের দিকে, আমি 28 নং এ চলে এসেছি। দেখো 28 নং প্রশ্নটি বলেছে যে, আগে আমরা উদ্দীপকটা পড়ছি, ত্রিভুজ ABC এর কোণ B 90 ডিগ্রি এবং AB এর মান হচ্ছে 5 সেন্টিমিটার এবং BC এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এখানে কোনো চিত্র দেওয়া নেই, কিন্তু চিত্রের বর্ণনাটা দেওয়া আছে, সেই অনুযায়ী আমি তোমাদের ফার্স্টে চিত্র রেখে দিয়েছি, যে একটা ত্রিভুজ এঁকেছি যেটা AB 5 সেন্টিমিটার এবং BC 12 সেন্টিমিটার এবং যেটা সমকোণ সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু 90 ডিগ্রি সমকোণ তাহলে এই কোণটি হবে 90 ডিগ্রি। আর এই কোণটির মান দেওয়া নেই, সেজন্য আমরা এটাকে থিটা ধরে নিলাম। এখন খেয়াল করো এই চিত্রটা এঁকে নেওয়াতে সুবিধা হচ্ছে যে তোমরা যখন সূত্রগুলি প্রয়োগ করবে তখন তোমরা এই চিত্রটা দেখে সূত্রগুলি প্রয়োগ করতে পারবে, মানটা বসাতে পারবে। তবে সৃজনশীল প্রশ্নটা এই বড় প্রশ্নটা আমি আর খাতায় এসে বোর্ডে তুলছি না, তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমাদের এই চিত্রে আমাদের ক খ গ এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তাহলে ক নং প্রশ্নটি রয়েছে AC এর মান নির্ণয় করো। এই ত্রিভুজটার মধ্যে তোমরা নিশ্চয়ই জানো কোন বাহুটাকে কি বলে। AB বাহুটা হচ্ছে লম্ব, BC বাহুটা হচ্ছে ভূমি এবং ACটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা AC এর মান বের করার জন্য আমাদের পিথাগোরাসের একটা উপপাদ্যের সূত্র আছে, আমরা জানি যে AC² = AB² + BC²। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সূত্রটা কি? সূত্রটা হচ্ছে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে যেহেতু আমাদের AC এর মান বের করতে হবে, তাই আমাদের এই স্কয়ারটা প্রয়োজন নাই। তাহলে আমরা কি লিখতে পারি? বা AC সমান সমান এই স্কয়ারের পরিবর্তে ডান পাশে আমরা রুট ওভার দিয়ে দিলাম। তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। খেয়াল করো এবার AB এর মান কত? AB এর মান এখানে আছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটার উপরে স্কয়ার দিতে পারি। তারপর প্লাস দেখো BC এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে আমরা 12 সেন্টিমিটার উপরে স্কয়ার দিতে পারি। তাহলে আমাদের রুট ওভারটা থাকছে। আমরা এখানে যদি 5 এর উপরে স্কয়ার দিই তাহলে আমাদের হবে 5 5 25 প্লাস আমরা যদি এখানে 12 এর উপরে স্কয়ার দিই তাহলে হবে আমাদের 12 গুণ করলে হবে 144। এবার যদি আমরা রুট ওভারটা রেখে এটাকে যোগ করে দেই তাহলে আমাদের হবে 961 মানে 169। তো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো 30। তাহলে খেয়াল করো AC এর মান কত পাচ্ছি? সুতরাং AC = 30। তাহলে এটা নিশ্চয়ই সেন্টিমিটার হবে, যেহেতু এখানে 5 এবং 12 সেন্টিমিটার আসছে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে AC সমান 13 সেন্টিমিটার। তাহলে আমরা ক নং প্রশ্নটি সমাধান করে ফেলেছি। আমি ক নংটি মুছে ফেলবো, কারণ আমাদের খ এবং গ প্রত্যেকটা করার জন্য আসলে বোর্ডে পর্যাপ্ত জায়গা লাগবে। তো তোমরা যে অবশ্যই ভিডিওটা দেখার সময় খাতা অঙ্কগুলো করে ফেলবা, তাহলে তোমরা ক খ গ সিরিয়ালি তোমরা খাতায় পেয়ে যাবা। দেখো এরপরে আমাদের খ নংয়ে বলেছে কোণ C সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। দেখো এখানে কোণ C আমি চিত্র অঙ্কন করার সময় থিটা দিয়ে রেখেছিলাম। কোণ C এর আমরা মান বের করব। তাহলে কোণ C সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটার মান বের করব। তাহলে এই চিত্রটার সাথে sin এবং cos এর কি সম্পর্ক সেটা যদি তোমরা না জানো তাহলে তোমরা কি করে sin এবং cos এর মান বের করবে? তাহলে এই অধ্যায়ের এই অঙ্কগুলি করার জন্য আরো কিছু সূত্র ছিল তোমাদের, যেটা আমি মান নির্ণয় করার সময় সেই সূত্রগুলি দেখাইনি। সূত্রগুলি তোমাদের বইতে রয়েছে, একটু খুঁজে খুঁজে বের করে নিতে হয়। আর আমি অবশ্যই তোমাদের সূত্রগুলো প্রয়োজন হলে একসাথে সবগুলো সূত্র লিখে দিব। এখানে আমাদের দুইটা সূত্র প্রয়োজন হচ্ছে সাইন এবং কস। তাহলে দেখো সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ এবং কসের সূত্রটা হলো উল্টা, তা সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে তোমাদের এই চিত্রের মধ্যে থেকে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এটা বুঝতে হবে এবং অতিভুজ কোনটা সেটা চিনতে হবে। খেয়াল করো এখানে বলছে কোণ C, তাহলে ফার্স্টে দেখো কোণ C এটা, তাহলে এর বিপরীত বাহু কোনটা হবে? AB। তাহলে কোণ C এর বিপরীত বাহু হবে AB এবং কোণ C এর সন্নিহিত বাহু হবে BC, মানে এটা। আর AC টা সবসময় অতিভুজ থাকবে। তোমরা অবশ্যই এই ত্রিভুজটা দেখে বুঝতে পারছো যে এখানে AC টা অতিভুজ। তাহলে এই C কোণের প্রেক্ষিতে বা C কোণের সাপেক্ষে এটা হচ্ছে বিপরীত বাহু আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই দুটো জিনিস যদি তোমরা বুঝতে পারো তাহলেই আমরা sin থিটা এবং cos থিটার মান খুব সহজেই বের করতে পারবো। তাহলে দেখো আমরা ক নং থেকে পাই, ক থেকে আমরা কি পেয়েছিলাম? AC সমান 13 সেন্টিমিটার। আমরা ক থেকে AC এর মান বের করেছিলাম। যেহেতু আমার এখানে AB এর মান আমাদের জানি, আমরা BC এর মান জানি, আমরা AC এর মানটা আগে বের করে নিয়েছিলাম, তাহলে খুব সহজেই আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা মানটা বের করে ফেলতে পারবো। তো যেহেতু আমরা AC এর মানটা জেনে ফেলেছি, তাহলে এখানে sin থিটা ইকুয়াল টু কত? বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমরা বাংলা তো না লিখে এখানে বিপরীত বাহু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে বিপরীত বাহু হচ্ছে AB, তাহলে আমরা লিখবো AB আর অতিভুজ হচ্ছে AC, তাহলে আমরা লিখবো AC। তাহলে আমরা sin থিটার মান পাচ্ছি, দেখো AB এর মান হচ্ছে কত? AB এর মান হচ্ছে 5 আর AC এর মান হচ্ছে 13। আমরা এভাবেই লিখে দিলাম কারণ আমরা তো sin থিটা প্লাস cos থিটার মান বের করব। তাহলে আমরা আবার লিখি, আবার cos থিটা সমান, দেখো cos এর সূত্রটা কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে সন্নিহিত বাহু হচ্ছে BC এবং অতিভুজ হচ্ছে AC, তাহলে আমরা লিখব BC বাই AC বা cos থিটা। BC এর মান আমরা জানি, BC এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, আমাদের প্রশ্ন এসে দেওয়া ছিল প্রশ্নে, আর AC এর মান আমরা বের করে নিয়েছি
ক থেকে 13। তাহলে আমরা পাচ্ছি দেখো sin θ মান পাচ্ছি 12/5/13 আর cos θ মান পাচ্ছি 12/13। তাহলে আমরা লিখতে পারি সুতরাং sin θ প্লাস cos θ ইকুয়াল টু 5/13 প্লাস 12/13। তাহলে আমরা এই যোগটা করে ফেলি, লসাগু হবে 13 আর এখানে হবে 5 প্লাস 12, তাহলে হচ্ছে 17/13। তাহলে আমরা কিন্তু আমাদের sin θ প্লাস cos θ মান নির্ণয় করতে বলেছে, আমরা sin θ প্লাস cos θ মান বের করে ফেলেছি। আমরা লিখব সুতরাং sin θ প্লাস cos θ ইকুয়াল টু 17/13। এটাই হলো আমাদের উত্তর। তো দেখো এই খনন করার জন্য তোমাদেরকে এই সূত্রটা দুটো জানতে হয়েছে যে sin θ সমান বিপরীত বাহু বাই অতিভুজ, cos θ সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, এবং একটা ত্রিভুজের মধ্যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, বা কোণের প্রেক্ষিতে কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা খুব সহজে এই অঙ্কগুলি করতে পারবে। তাহলে দেখো আমাদের গ নঙ্গে বলছে যে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার ইনটু cosec স্কয়ার a। অর্থাৎ এই sec স্কয়ার a এর সাথে যদি আমরা cosec স্কয়ার a কে প্লাস করি তাহলে যে ফল হবে এবং গুণ করলেও সেই একই ফল হবে। তাহলে আমরা এটা যে কোনো অঙ্ক প্রমাণ করতে হলে বললে বা দেখাও যে বললে আমরা কি করি, আমরা বাম পক্ষটাকে তুলে নিই। তাহলে আমরা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। তাহলে আমরা বাম পক্ষটা তুলে নিলাম sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। এবার আমরা দেখো আমরা আগের অঙ্কটা করার সময় আমি তোমাদের sin এবং cos এর যে সম্পর্কটা রয়েছে ত্রিভুজের সাথে সেটা দেখিয়েছি। এবার দেখো আমাদের sec এবং cosec এর প্রশ্ন আসতেছে, কারণ আমরা যা কিছুই করব আমাদের এই উদ্দীপকের আলোকে অর্থাৎ এই ত্রিভুজের আলোকে করতে হবে। তাহলে দেখো এখানে sec এর সূত্রটা কি, sec θ সূত্রটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ হচ্ছে AC, ভূমি হচ্ছে BC। আর cosec এর বেলায় দেখো এটা সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে AC আর লম্ব হচ্ছে AB। তাহলে তোমাদের এই sec এবং cosec এর সূত্রটা এখানে মনে রাখতে হবে। তাহলে আমরা সমান সমান দিয়ে দেখো sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec এর পরিবর্তে আমরা লিখতে পারি যে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে AC বাই আমরা লিখতে পারি ভূমি BC। তাহলে আমরা লিখতে পারি AC বাই BC, যেহেতু আমাদের স্কয়ার আছে তাহলে আমাদের স্কয়ার দিয়ে দিতে হবে। এবার দেখো প্লাস cosec এর মান হচ্ছে মানে সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে অতিভুজ হচ্ছে AC আর লম্ব হচ্ছে AB। তাহলে আমরা লিখতে পারি AC বাই AB স্কয়ার দিয়ে দিই। এবার একটু খেয়াল করো আমাদের কিন্তু AC এর মান আমরা জেনে আসছিলাম, AC এর মান আমাদের 13। তাহলে আমরা AC এর মান বসাই এখানে 13, BC এর মান বসাই আমরা, BC এর মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 12, তারপরে আমাদের দেওয়া আছে প্লাস দাও এখানে স্কয়ার দিয়ে দিলাম। তারপর দেখো AC এর মান দেওয়া আছে 13 আর AB এর মান দেওয়া আছে 5, তাহলে আমরা এটাকেও স্কয়ার দিয়ে দিলাম। এবার একটু খেয়াল করো আমরা হয়তো এখনো করতে পারবো, আমরা জানি 13 এর উপর স্কয়ার দিলে হবে 169 আর 12 এর উপর স্কয়ার দিলে হবে 144 প্লাস 13 এর উপর স্কয়ার দিলে তো একই হবে 169 আর 5 এর উপর স্কয়ার দিলে হবে 25। এখন আমাদেরকে এই ভগ্নাংশের যোগটা করতে হবে। তাহলে ভগ্নাংশের যোগটা করতে হলে দেখো এবার একটু বড় হয়ে যাচ্ছে আমাদের যোগটা, তো আমরা সিম্পল যে সরল ক্যালকুলেটর আছে সেটা ব্যবহার করব। 36 মানে 3600, তাহলে উপরে কত হবে 3600 সাথে আমরা যদি ভাগ 144 গুণ হবে 169, তাহলে আমাদের হচ্ছে 4225, এর সাথে প্লাস হবে 24336। তাহলে আমরা যদি এই প্লাসটা যদি করে ফেলি তাহলে হবে আমাদের 28561। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডের মানে এটা পেয়েছি, এবার আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা করব।
তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা এখানে বসাই। রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইডে একই জিনিস sec স্কয়ার ইনটু cosec স্কয়ার। তাহলে আমরা লিখি sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। দেখো মান বসানোর সময় আমরা ঠিক একই জিনিস বসাবো, ab বাই ac বাই bc স্কয়ার দিয়ে দিলাম, তারপরে গুণ, এখানে ওই একই জিনিস আমরা বসাবো, ac বাই ab স্কয়ার দিয়ে দিব। এটা আমি সমান সমান দিয়ে সামনে লিখি, জায়গা যেহেতু কম, তাহলে ac বাই bc আমরা মান আগে আমাদের জানা আছে, উপরে যা আছে তাই হবে 13 আর নিচে হচ্ছে 12। তারপরে আমরা স্কয়ার দিয়ে দিব, তারপরে আমরা গুণ দিয়ে আবার এই মানটা বসাবো 13/5, এটাকে আমরা গুণ দিয়ে দিব। তাহলে এটাকে গুণ করলেও কি হবে আমরা জানি, 169 আর নিচে হবে 144 ইনটু উপরে হবে 169, নিচে হবে 5 5 25। এবার খেয়াল করো, এই অঙ্কটার বেলা আমরা এখানে ভগ্নাংশ যোগ করেছিলাম আর এখানে আমরা ডাইরেক্ট সরাসরি গুণ করে দিব। তাহলে ডাইরেক্ট সরাসরি গুণ করে দিলে আমরা নিচে পাবো 144 গুণ 25, তাহলে আমরা নিচে পাবো 3600 আর উপরে আমরা পাবো 169 গুণ 169, তাহলে আমরা পাবো 28561। 28561। তাহলে আমাদের বাম পক্ষের সাথে আমাদের ডান পক্ষটা মিলে গিয়েছে, তাহলে আমরা কিন্তু অ্যানসারটা লিখতে পারি। সুতরাং এই যে আমাদের যে লাইনটা আছে এটা সঠিক। তাহলে আমরা লিখবো সুতরাং sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a দেখানো হলো। এটার মানে হলো এই sec স্কয়ার এবং cosec স্কয়ার প্লাস করলেও যেই ফল হবে, এটাকে গুণ করলেও একই ফল হবে। তাহলে আমরা এই উদ্দীপকের আলোকে 28 নং সৃজনশীলের ক, খ এবং গ এই তিনটি পার্টই আমরা শেষ করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপরে দেখো 29 নং যে সৃজনশীলটি রয়েছে, এখানে একটি চিত্র দিয়েছে, যে চিত্রের আলোকে ক, খ, গ এর আমাদের উত্তর দিতে হবে। তো দেখো আমি চিত্রটি এঁকে নিয়েছি, একটা ত্রিভুজ আছে ABC, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, এই সাইনটার মানে বোঝায় যে এই কোণটা সমকোণ। তাহলে ABC ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ, এখানে AB এর মান দেওয়া আছে 1 এবং BC এর মান দেওয়া আছে √3। দেখো এই চিত্রটার মধ্যে কিন্তু এগুলো সেন্টিমিটার বা মিলিমিটার কোনো কিছু উল্লেখ করেনি, জাস্ট শুধু মানটা দিয়ে দিয়েছে 1 এবং √3। এই যে A কোণটা রয়েছে, এই A কোণটাকে x + y দ্বারা প্রকাশ করেছে এবং C কোণকে x - y দ্বারা প্রকাশ করেছে। এই চিত্রটার আলোকে আমাদের ক, খ, গ এর প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা অঙ্ক করতে গেলেই বুঝতে পারবো যে x + y কেন এখানে লিখেছে, x - y কেন লিখেছে বুঝতে পারবো। তো দেখো এখানে যে কয়েকটি ক, খ, গ রয়েছে, তাহলে ক নং রয়েছে AC এর মান কত। তাহলে AC মানে হচ্ছে আমাদের এখানে অতিভুজ। তাহলে AC এর মান আমরা বের করার জন্য আমরা ঠিক আগের অঙ্কটার মতোই আমাদের পিথাগোরাসের সাহায্য নিতে হবে। তাহলে আমরা লিখি যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বা অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই আমরা? আমরা সূত্রটা জানি যে AC² = AB² + BC²। তাহলে যেহেতু আমাদের এখানে AC এর মান বের করতে হবে, তাই আমরা AC লিখে আমরা এই স্কয়ারের পরিবর্তে ডান পাশে √ওভার দিয়ে দিব। তাহলে AB² + BC²। এবার দেখো আমাদের এখানে AB², AB মান আছে 1, তাহলে আমরা লিখব 1²। তারপর প্লাস দেখো BC এর মান আছে √3, তাহলে আমরা লিখব √3 লিখে স্কয়ার দিব। দেখো এখানে আমাদের √ওভারটা দিলাম, এই 1 এর উপরে স্কয়ার মানে 1 এর বর্গ করলে 1 হয়, প্লাস দেখো এই √3 এর উপরে স্কয়ার আছে, তাহলে √3 কে বর্গ করলে 3 হবে। তাহলে আমরা এই √ওভারটা দিলাম 1 এবং 3 যোগ করলে হবে 4। 4 কে যদি আমরা বর্গমূল করি, আমরা রুটের ই করি, √4 কে যদি আমরা রুটটা তুলে দেই তাহলে হবে 2। তাহলে আমরা AC এর মান পেয়ে যাচ্ছি 2। তাহলে সুতরাং AC = 2। এটাই হলো আমাদের ক নংয়ের উত্তর। দেখো এবার খ নংয়ে কি বলেছে? খ নংয়ে বলেছে যে tan A + tan C কত? tan A + tan C।
এবার একটু খেয়াল করো জিনিসটা, আমাদের এখানে tan এর সূত্র এই ত্রিভুজের সাথে কি সম্পর্ক সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি tan এর সূত্রটা লিখে রেখেছি। দেখো tan এর সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এখন তোমাদেরকে বুঝতে হবে যে tan a মানে কি, c মানে কি। দেখো a মানে বোঝাচ্ছে যে এই ত্রিভুজে যে a কোণ রয়েছে সেই কোণের প্রেক্ষিতে tan এর সম্পর্ক, আর এই c মানে বোঝাচ্ছে c কোণের প্রেক্ষিতে tan এর সম্পর্ক। দেখো tan এর যে সূত্রটা রয়েছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, এই সূত্রটা সবসময় সেম থাকবে, কিন্তু এই কোণের কারণে যেই কোণের প্রেক্ষিতে এই tan কে ব্যবহার করা হবে সেই কোণের প্রেক্ষিতে এই মানগুলি, এই বাহুগুলি পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সূত্রটা একই থাকবে, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমরা tan a এবং tan c এর মানটা বসাই ফেলি এই সূত্রের আলোকে। আমি সমান সমান দিয়ে সামনে লিখছি। দেখো tan a মানে হচ্ছে এই কোণটা, তাই এই কোণের প্রেক্ষিতে বিপরীত বাহু কোনটা, BC। তাহলে আমি বিপরীত বাহুটা লিখে ফেলি BC। আর দেখো সন্নিহিত বাহু কোনটা, এই কোণের সাথে সন্নিহিত বাহু হলো AB, তাহলে আমরা লিখে ফেলবো AB। তারপর আমরা প্লাস দিব, প্লাস এবার tan C। দেখো তাহলে এই কোণের প্রেক্ষিতে বিপরীত বাহু হচ্ছে AB, তাহলে আমি বিপরীত বাহুটা লিখে ফেলি প্রথমে, আর নিচে হচ্ছে সন্নিহিত বাহু হবে BC, সন্নিহিত বাহু হবে BC। তাহলে আমরা কিন্তু tan A এবং tan C এর মানটা বুঝে গেলাম, এবং এই প্রত্যেকটা বাহুরই আমাদের মান জানা আছে, কারণ আমরা ইতিমধ্যে AC এর মান বের করে নিয়েছি, আর AB এবং BC এর মান তো আমাদের প্রশ্নেই দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা কাজটা খুব সহজেই করে ফেলতে পারবো। BC এর মান দেওয়া আছে দেখো √3, AB এর মান দেওয়া আছে 1, তারপর আমাদের করতে হবে প্লাস, দেখো AB এর মান দেওয়া আছে 1 আর BC এর মান দেওয়া আছে √3। তাহলে আমরা এবার ভগ্নাংশের যোগটা করে ফেলি। আমি আরো একটা লাইন সামনে লিখি যেহেতু সামনে জায়গা আছে। দেখো √3 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু √3 হবে, তারপরে প্লাস সাইন দিলাম 1/√3। এই যে √3 প্লাস 1/√3 এটাকে আমি যোগটা করে দিচ্ছি। তাহলে যোগটা করলে আমাকে কি হবে, আমার হর হবে √3। এখন √3 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে √3 হবে, √3 আর √3 যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার একটা 3 হবে, 3 প্লাস, খেয়াল করো √3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে আমার উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে √3। তাহলে আমরা কিন্তু এই tan A এবং tan C এর মান পেয়ে গেলাম 4/√3। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে সুতরাং tan A plus tan C equal to 4/√3 आंसर। একটু খেয়াল করো আমি কিন্তু এই অঙ্কটা করার সময় সামনে সামনে লিখেছি, এটা তোমরা নিচে নিচে লিখবে, আমার এখানে জায়গা কম সেখানে আমি সামনে লিখেছি। তাহলে tan A plus tan C এর আমি প্রথমে এই সম্পর্ক অনুযায়ী, এই কোণের সম্পর্ক অনুযায়ী বাহুগুলি বসিয়েছি, তারপর আমি বাহুগুলির মান বসিয়েছি, তারপর আমি √3 এবং 1/√3 যোগ করেছি, যোগ করে আমরা যোগফল পেয়েছি 4/√3। তাহলে এটাই হচ্ছে tan A plus tan C এর মান। তো সুতরাং tan A plus tan C 4/√3। আশা করি ক এবং খ বুঝতে পেরেছো। তাহলে আমি গণনায় চলে যাচ্ছি। দেখো গণনায় আমাদেরকে বলছে x ও y এর মান নির্ণয় করো। তো এই কাজটি করার জন্য আমাদের কাছে ক্লু আছে যে x y আছে এবং x plus y আছে, x minus y আছে। তাহলে আমরা এই tan A যদি আমি সূত্রটা বসাই তাহলে কিন্তু আমরা x plus y এর একটা মান পেয়ে যাচ্ছি। তাহলে একটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা আরেকটা বের করতে পারবো খুব সহজেই। তাহলে আমরা এখানে লিখি যে চিত্রের আলোকে tan A, দেখো tan A তোমাদের মনে আছে যে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, তাহলে এর বিপরীত, এটা এই কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার BC, আর এই কোণের বিপরীত সন্নিহিত বাহু হচ্ছে AB। তাহলে আমরা এখানে লিখতে পারি যে BC/AB সমান, BC এর মান কত দেওয়া আছে আমাদের √3 আর AB এর মান দেওয়া আছে 1 সমান সমান √3। খেয়াল করো তাহলে আমরা tan এর মান পেয়ে গেলাম কত, √3। তাহলে tan এর মান যদি আমরা √3 পেয়ে যাই তাহলে আমরা লিখতে পারি সুতরাং tan A equal to √3। এখন খেয়াল করো tan এর মান যদি আমরা √3 পাই তাহলে আমরা খুব সহজেই এই যে A কোণের মান কিন্তু আছে, এখানে বলা আছে যে x plus y, তাহলে আমরা এটা লিখতে পারি যে বা
10 এ না লিখে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 না লিখে আমরা কি লিখতে পারি tan কত ডিগ্রির মান √3 সেটা তোমরা জানো যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 তাহলে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি তাহলে আমরা যদি এখানে উভয় পক্ষ থেকে tan এবং tan কে বাদ দিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি এটাকে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি দেখো এবার যেহেতু আমরা x প্লাস y এর মান পেয়ে গেছি x প্লাস y এর মান 60 ডিগ্রি তাহলে আমরা x মাইনাস y এর মানও বের করতে পারবো এবং xy এর মানও বের করতে পারবো এখন আমরা আরেকটা এই tan এর সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি কিন্তু সেটা না করে আমরা যেহেতু এখানে ত্রিভুজ আমরা অন্য সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে যে আমরা জানি ত্রিভুজের যে সমকোণ বাদ দিয়ে সমকোণ ব্যতীত যে আর দুইটা কোণ আছে সেই দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তাহলে আমরা xy এর মান মানে এই কোণটা যদি 60 ডিগ্রি পেয়ে যাই তাহলে এই কোণটা 30 ডিগ্রি হবে তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারি যে আমরা জানি সমকোণের আমরা জানি সমকোণী ত্রিভুজে সমকোণ ভিন্ন অন্য দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তাহলে আমরা থিওরিটা কি লিখলাম আমরা সূত্রটা লিখলাম যে আমরা জানি সমকোণী ত্রিভুজে সমকোণ ভিন্ন মানে এই কোণটা বাদ দিয়ে যে দুইটা কোণ থাকবে সেই কোণের সমষ্টি 90 ডিগ্রি তাহলে প্রশ্ন মতে একটু খেয়াল করো এই কোণটা হচ্ছে x প্লাস y তার সাথে যদি আমরা যোগ করি x মাইনাস y তাহলে প্রশ্ন মতে x প্লাস y প্লাস x মাইনাস y ইকুয়াল টু 90 ডিগ্রি এই সূত্র অনুযায়ী যে এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে তাহলে আমরা এই দুইটা কোণ যোগ করে দিলাম এবং লিখলাম 90 ডিগ্রি এখানে দেখো y এবং y বাতিল হয়ে যাবে তাহলে 2x ইকুয়াল টু 90 ডিগ্রি বা x ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2 সুতরাং x ইকুয়াল টু 45 ডিগ্রি 90 কে 2 দিয়ে ভাগ করলে 45 হবে দেখো x এর মান আমরা 45 ডিগ্রি পেয়ে গিয়েছি এবং আমাদের একটা সমীকরণ আমাদের হাতে আছে যে x y ইকুয়াল টু 60 ডিগ্রি তাহলে আমরা সেখান থেকে খুব সহজেই y এর মানটা বের করে ফেলতে পারবো তাহলে এখন আমরা লিখব x এর মান 1 নং এ বসিয়ে পাই দেখো 1 নং এ বসিয়ে আমরা কিভাবে কি পাই 1 নং এ x প্লাস y তাহলে x না লিখে আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি ডিগ্রিগুলো অবশ্যই খেয়াল করে দিতে হবে বা y ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সুতরাং y ইকুয়াল টু 15 ডিগ্রি 60 থেকে 45 বাদ দিলে থাকবে 15 ডিগ্রি তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে x এর মান 45 ডিগ্রি এবং y এর মান 15 ডিগ্রি তা আমরা খুব সহজে লিখে দিতে পারি সুতরাং x ইকুয়াল টু 45 ডিগ্রি এবং y ইকুয়াল টু 15 ডিগ্রি এটা হলো আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছো এবং এর সাথে সম্পর্কিত যে সূত্রগুলি আমি তোমাদের দেখিয়েছি সেগুলো অবশ্যই তোমরা নোট করে নিয়েছো এবং অঙ্কগুলো করতে করতে অবশ্যই তোমরা সেই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে তোমরা যদি ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতে পারো এবং মানগুলি মনে রাখতে পারো তাহলে ত্রিকোণমিতি অঙ্ক খুবই সহজ এবং এর সৃজনশীলগুলোও খুব সহজ হবে কারণ সৃজনশীলগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এবং এখানে সূত্রগুলি খুবই সিম্পল ফলে এই অঙ্কগুলো যদি তোমাদের সৃজনশীল যদি পরীক্ষা চেঞ্জ করেও দেয় তারপরেও তোমাদের করতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র তোমাদের একটু কষ্ট করে সূত্রগুলো মনে রাখতে হবে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি আমি যে অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো এই অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে তোমরা এই অঙ্কের আলোকে এই অনুশীলনীতে যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবে অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে যদি তোমরা কোনো অঙ্ক না পারো অথবা আমার কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে বরাবরের মধ্যে বলবো আমার সাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলি দেওয়া থাকবে এবং ভিডিওর শেষে অবশ্যই তোমাদের দশম শ্রেণীর বা নবম দশম শ্রেণীর যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের ক্লাসের অন্যান্য যে অঙ্কগুলো আমি আপলোড করেছি ইতিমধ্যে সেগুলো পেয়ে যাবে তো ভার্চুয়াল স্কুলের সাথে থাকবে বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবে গুড বাই